আজ আমি আপনাদের সঙ্গে এই কচু পাতা দিয়ে মাছটা শেয়ার করব। এবার আমি কচু পাতাটাকে কেটে ফেলছি। মাছ রান্না করব কচু পাতা দিয়ে, তার সঙ্গে ছোট ডাঁটি বাড়িতেই হয়েছে সেটাই কেটে নিয়ে এসেছি। আর এইভাবে দেখুন আমি মাছের হলুদ নুন মাখিয়ে ভেজে ফেলব। দেখুন আমি কচু পাতাটা কেটে নিয়ে এসেছি ডান্ডি সমেত। এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নেব। কচুর শাকটা সুন্দর করে কেটে আমি নুন দিয়ে একটুখানি ভাপে বসিয়ে দিয়েছি, একটু হালকা গরম হলে আমি ছেঁকে তুলে ফেলবো। এখন আমি কচু পাতাটাকে নুন দিয়ে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে মাছটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো মাছটা হতে। ব্যবহার করেছি কালো সর্ষে, গোটা জিরে সাদা, আর কাঁচা লঙ্কা, একটু টমেটো আমি সুন্দর করে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে মেখে তারপর কাঁচা তেল সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে পাতাগুলোকে দিয়ে মাছটাকে সাজিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি মাছটা হওয়ার জন্য। এবার আমরা হতে একটু সময় দেব। মাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে আপনারা অতি অবশ্যই একবার কচু পাতা দিয়ে আপনারা এরকমভাবে পোনা হোক কাতলা হোক একবার মাছটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমার বাড়ির বলে আমি ডাঁটিগুলো সরু সরু ছোটো ছোটো ছিল তাই আমি দিয়ে দিয়েছি, আপনারা পাতা দিয়েই করবেন। আর যদি এরকম সরু সরু কচি কচি ডাঁটি যদি পান তাহলে ডাঁটি দেবেন। এইভাবে একবার অতি অবশ্যই আপনারা এরকমভাবে মাছটা করে খেয়ে দেখবেন। আমরা লাউ পাতা কুমড়ো পাতা দিয়ে তো মাছ খাই, আপনারা একবার কচু পাতা দিয়ে এভাবে মাছটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এইভাবেই আমি আপনাদের সঙ্গে কচু পাতা দিয়ে পোনা মাছটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারবো আনন্দের সহিত। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এভাবেই আমরা এগিয়ে যাব।